আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই আপনারা দেখতে পারতেছেন যে 10 ফুট এই 10 ফুট ই করা হইতেছে, এক্সটেনশন করা হইতেছে। ঠিক আছে, হ্যাঁ 12 ফুট, এই 12 ফুট এক্সটেনশন করা হইতেছে। কোনটা ওই ছোট চালা দিবেন, ছোট চালা ডাবল করে দিবেন না কে 12 14 আছে না আছে? কয়টা দিন আছে আর টান পর লাইন না দিবেন কয়টা টান পড়বো? এর কয়টা আছে গনি নাই কেন? হাই হাই রে কয় কি আবার আমার ঠাইট ই মেরেন না। সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন আমি কইছিলাম 10 ফুট বাড়াইতে, 12 ফুট বাড়াইতেছেন। আচ্ছা যাই হোক, চাচা খালি আমার খরচের পাল্লাই রাহে। ঠিক আছে, দেখতে পারতেছেন সম্মানিত ভিউয়ার্স, এই যে আরও 12 ফুট বাড়ানো হইতেছে, কারণ এটার ভিতরে এসলা যাবে। ঠিক আছে, বৃষ্টির আসলে এটার ভিতরে এসলা যাবে, যেই কারণে এটা জালি হইলে পরে এই এসলা যাবে। এই কারণে এখানে ই করা হইতেছে। আর আমি গতকালকে আপনারা দেখছেন যে সরকারি হাঁস প্রজনন কেন্দ্রে আমি অর্ডার করে আসছি নারায়ণগঞ্জ হাজীগঞ্জে। হাঁসের আমাকে মার্চের 10 তারিখে আমাকে ডেলিভারি দিবে। তাই আমি ওইখানে করে আসছি, অর্ডার করে আসছি। তাই আমার যদি ওইখান থেকে হাঁসটা আসে, আমি হাঁসটাই করব। আর কৃষিটাকে অনেকটা নাজুক অবস্থা এখানে গরনের। এখানে তো ছিল এই প্রচণ্ড আপনারা জানেন এখানে এই নাইল্লা ছিল। ঠিক আছে, এই নাইল্লা মাইল্লা যা আছে এগুলি সব এই মাটির যে রস, ঠিক আছে, চিপড়ে সব খাইয়া ফেলাইছে। এখন এখানে আমি পানি দিয়েও কুলাইতে পারতাছি না। ভিটামিন সার গোবর যা কিছু চেষ্টা করতেছি এগুলি, আর এগুলির পিছনে আমি যথেষ্ট টাকা ব্যয় করছি। ঠিক আছে, যদিও আমার শুরুর থেকে টার্গেট ছিল আমি এখানে গবাদি পশু করবো। এখন আমি দেখা যায় যে আমার যে কটা টাকা আছে বা করছি, এখন আমি দেখি যে কৃষিতে যা করছি আলহামদুলিল্লাহ। এখন আমি এই আগামী বর্ষার সময় আমি এখানে ঘাস বুনে দিব। আর আমি এখন হাঁস আনবো 500 হাঁসের, আর এই বকনা ছোট গরু, এগুলি শাহিওয়াল 3-4 মাসের আমি আইনা এই আপনার এই ঘরটার ভিতরে ইনশাল্লাহ আমি শুরু করে দেবো। আর ওই যে ওইখানে আমি যেখানে থাকি দেখা যায় ওই যে ওই অংশে ওইখানে হাঁসের ব্যবস্থা করব, বারান্দাটা মিল্লা ওইখানে হাঁসের ব্যবস্থা করব। আর ওই যে নিচু জায়গাটা দেখতেছেন ওইটাকে কৃত্রিম পুকুর করব। ওই যে এটাকে কৃত্রিম পুকুর করে দিব। ঠিক আছে, আর ওই দূরে বর্ষাকালে পানি আসে, ওই যে